কি খাবে? বুন্দিয়া? হ্যাঁ বুন্দিয়া খাবি? আজকে মজা হয়েছে সারাদিন, রিল্যাক্সিং একটা ডে। বিকেল আসতে চলেছে আর আমাদের এখনো লাঞ্চ হয়নি, বাজে হলো প্রায় 4:10। সানডেটাতে মাঝে মাঝে এরকম হয়ে যায় আর এরকম ঠান্ডা ঠান্ডা দিনে আর কি খুশি হয়। আর সাথে হচ্ছে স্প্রাইট। অপশনটা কিন্তু সত্যিই খুব ভালো, কম দামে দিচ্ছি তা না, ফুড ওয়েস্টেজটা অনেকটা কমে যায়। যদি এখানে রিজো প্রমাণ, আর যে খাইনি সেও প্রমাণ। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে রিয়াদের বাড়ি থেকে আমরা ব্লগ স্টার্ট করছি সানডে মর্নিং। আর ওয়েদারটা ব্যাঙ্গালোরে যা হয়ে আছে না, কিচ্ছু বলার নেই। সারাক্ষণ ঠান্ডা হাওয়া, বৃষ্টি বৃষ্টি ভাব, কাপড় জামা শুকোচ্ছে না, একটা স্যাঁতস্যাঁতে দিন। আর এই দিনটাকে এনজয়েবল বানানোর জন্য কিন্তু অনেক কিছু মাথা খাটাতে হয়। তবে আমাদের একটা ছোট প্ল্যান আছে আজকে আমরা তাতা আর রিতকে সঙ্গে করে নিয়ে যাব আমাদের বাড়িতে এবং সারাদিন আমরা ওখানে কাটাবো, এটাই হচ্ছে আজকের প্ল্যান। তো তার জন্য সবাইকে তাগাতা দিয়ে তো বের করতে হবে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে রিয়ার স্কুলের অ্যানুয়াল ডে প্রোগ্রাম চলছে এবং ওদের না স্কুল থেকে একটু ড্রেস কোড দিয়ে দেয়, মানে ইভেন শাড়িটাও পর্যন্ত দিয়ে দেয় যে এটাই পরে আসতে হবে। তো ভেবেছিলাম ওর লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট নিজেই ঘুম থেকে উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো সরি, দেখাতে পারলাম না। যদি ওর কোনো ফটোস পাই পরে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। বাট এখন বাজে হলো অলমোস্ট 10টা আর আমাদেরকে বেরোতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমার একটু ব্রেকফাস্টেরও প্ল্যান আছে বাইরে, দেখি কি করে দিনটা কাটানো যায়। সাথে থাকো, হোপফুলি তোমাদের এই ব্লগটাও আজকে খুব ভালো লাগবে। বেরোনোর আগে স্যার কিন্তু চা বানাতে শুরু করে দিয়েছে। আজকে তাতার চা, কালকের থেকে চলছে তাতার চায়ের টর্চার। আজকেরটা সুপার সুপার ভালো হতে হবে, কিন্তু একদম সুপার সুপার ভালো হবে, সুপার সুপার ভালো হবে। তো তাতা এখানে দুধ চা বানানোর জন্য এই যে দুধ গরম। কালকেরটাও ভালোই ছিল, ইয়েস, জোর করে অফ কোর্স তো ভালো ছিল। ঠিক আছে, যদি এখানে রিজো প্রমাণ আর যে খাইনি সেও প্রমাণ। কে রিজো তো খেয়েছে আমার হাতে। আরে কালকেরটা তো খাইনি, কালকেরটা সেম এক্স্যাক্ট ছিল। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই চাটা ভালো হয় তাহলে আমরা বাইরে গিয়ে চা খাবো না। আর যদি বাইরে গিয়ে চা খেতে হয় তাহলে বুঝবে তোমারটা টাইটাই ফুস হয়ে গেছে, ঠিক আছে? আর যদি ভালো হয় তাহলে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে। বিরিয়ানি না, আমাদের তো অন্য প্ল্যান আছে, বাট ভালোই খাওয়ানো হবে, ডোন্ট ওয়ারি। যদি সময় না থাকে তখন কপালে বিরিয়ানিই জুটবে। বাবা আদ্রাকওয়ালি। আর কি করবে? আর কি মশলাপাতি? ইলাইচিও দিয়েছো? বাবা, দাদা বানিয়ে দিল এই চাটা। এর মধ্যে তো অনেক কিছুই পড়েছে। চাটা আজকে দেখতে কিন্তু হেভি, আমি এমনিই আর কি মারছিলাম। চাটা কালকে অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছিল। সাথে খাবো মারি বিস্কিট, বাঙালিদের সবসময়কার চিরাচরিত চায়ের সাথে বিস্কিট। এটা খেয়েই এবার দৌড়তে হবে। চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিট দেখাও, কেমন করে চায়ে ডুবিয়ে খাও তুমি? বাস বাস গোলে টুক করে চায়ের মধ্যে পড়ে যাবে, তোমার মামা চাটা নষ্ট হয়ে যাবে। না, চাটা আজকে হেভি হয়েছে। থ্যাংক ইউ দাদা ফর দিস অ্যামেজিং টি। আরে চা পাতাতে রঙই আসছে না, প্রায় 4 চামচ চা পাতা দিয়েছি। চা পাতাটাই হালকা। ওয়াও, দেখো পাখিগুলোকে এখানে দেখো, ডাকো ডাকো বার্ডকে ডাকো। এই যে এখানে দেখো কতবার। এগুলো চন্দনা না? চন্দনা জানি না, লাভ বার্ডস জানি আমি। না না, এটা মনে হয় চন্দনা। লাভ বার্ডস না, এটা না না, এটা লাভ বার্ডও না, এগুলো জানি না, আমিও ঠিক বুঝতে পারি না। আমার মনে হয় চন্দনা। চন্দনাগুলো একটু টিয়া পাখির মতো দেখতে হয়, ছোট ছোট হয়। জীবনেও শুনিনি চন্দনা নামের কোনো। আমরা কি ঠিক বলছি? একটু আমাদেরকে কারেক্ট করে দিও। সত্যি খুব আইডিয়া কম বার্ডসে, বাট এই ইয়েলো বার্ডটা কি মিষ্টি দেখতে। ডাকো ডাকো ডাকো। হাই বার্ডি। হাই বার্ডি, গুড মর্নিং বলো। এটা ওদের বাড়ি। দেখো কত বার্ডস একসাথে থাকছে। এও একা আছে, ওর ফ্রেন্ডস নেই। চলো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এবার জানি না এটা ব্রাঞ্চই হয়ে যাবে মনে হয়। জয়ীজে এসেছি। হালকা খাবে? 11:30 বাজে। আজকে লাঞ্চ বানাতেও সময় লাগবে। Remember this, that very little is needed to make a happy life. আমরা এখন এসেছি জয়ীজে ব্রেকফাস্ট করতে। কোথায় যাবে? জলে যাবে না, জলে যাবে না। এখানে দারুণ, অনেক দিন বাদে এসেছিলাম, মানে এসেছি লাস্ট অনেক দিন আগে এসেছিলাম রাহুল আর অপর সাথে। মোটামুটি 1.5 বছর 2 বছর হয়ে গেছে এখানে এসেছিলাম। হ্যাঁ
কি করবে? কি ফেলবে? কি ফেলবে? পাথর কেন জলে ফেলবে? এটা পাথর ফেলা জায়গা নাকি? এত সুন্দর সাজিয়ে রেখেছে এখানে, এত সুন্দর গ্রিনারি চারপাশটায়। রাতেরবেলা আসলে আরও ভালো লাগে, কিন্তু আমরা রাতেরবেলা না, আমরা এখন মোটামুটি 11:30 বাজে এখানে ব্রাঞ্চ করতেই এসেছি বলতে পারো। কেন পাথর ফেলবে? আসো আগে আমরা খাবো, তারপরে আসবো। হ্যাঁ আগে খাবো, আসো চলো। ওখানে দুজন বসে রয়েছে, খুব সুন্দর এখানে। যদি তোমরা আসতে চাও এখানে আসতে পারো, যদি সার্জাপুর রোডের আশেপাশে থাকো, সার্জাপুর রোড, ভাটখোর এই আশেপাশে এরিয়াতে থাকলে জয়িসে ডেফিনেটলি একবার এসো। এটা হচ্ছে ব্রেকফাস্ট, সসেজ অমলেট, এটা হচ্ছে চিলি চিজ স্যান্ডউইচ, এখানে আছে হচ্ছে মাশরুম অমলেট, আর উনিও অমলেটটা খাচ্ছেন উইথ ব্রেড। কি লিখছো বলো? কি দেখেছো? আমরা অনেকক্ষণ আগেই তো বাড়িতে এসেছি, তারপর থেকে উৎপাত 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 ছেলের। এখন আমরা লাঞ্চ করতে বসছি, আমরা না, এখন রিদ লাঞ্চ করতে বসছে। লাঞ্চে আছে একটু সিম্পল পোলাও, একটু চিংড়ি, আর সাথে আছে পটল ভাজা। আসো বসো বসো বসো, খেয়ে নাও। যতক্ষণে ওখানে রিদের খাওয়া দাওয়া চলছে ততক্ষণ তোমাদেরকে একটা মজা ইন্টারেস্টিং জিনিস বলি। এখন যেটা একটা হলো, জোম্যাটোতে রিসেন্টলি একটা ফুড রেস্কিউ করে অপশন শুরু করেছে। তো আজকে এখন আমরা যে জোম্যাটো খুলছিলাম, আমার গোল্ড সাবস্ক্রিপশন আছে, তো গোল্ড সাবস্ক্রিপশনটার একটা অফার দিচ্ছে 30 টাকাতে 3 মান্থস প্লাস ফ্রি 3 মান্থস। তো 6 মাসের জন্য গোল্ড সাবস্ক্রিপশন জাস্ট 30 রুপিসের মধ্যে। সেটা রিনিউ করানোর জন্য ওপেন করলাম, রিনিউ করলাম। যেই রিনিউ করলাম সাথে সাথে একটা আমার কাছে অপশান আসলো যে 150 রুপিসে একটা ডিশ পাওয়া যাচ্ছে, ক্যান্সেলড অর্ডার, সেটা নেব কি না। এবার আমি ভাবলাম কিছু হবে হয়তো, আমাদের তো অলরেডি রান্নাবান্না সব হয়ে গেছে। একবার ভাবলাম যে না বাদ দিয়ে দিই, বন্ধ করতে গিয়ে তারপর ভাবলাম একবার চেক করে দেখি কী ডিশ রয়েছে। খুলে দেখলাম লাকাসার থেকে চিলি পোক, একদম দারুণ, জাস্ট মানে দেখেই ভাবলাম, অভ্রকে জিজ্ঞাসা করলাম চিলি পোক খাবে? অভ্র বলছে হ্যাঁ, একদম মানে 375 রুপিসের চিলি পোক 150 রুপিসে ক্যান্সেলড অর্ডার। ইমিডিয়েট করলাম, উইদিন 15 মিনিটস এসে ডেলিভারি করে গেল। মজা। আজকে বিকেলবেলার স্ন্যাক্সের ব্যবস্থা তো হয়ে গেছে আমাদের। এই অপশানটা কিন্তু সত্যিই খুব ভালো, কম দামে দিচ্ছি তা না, ফুড ওয়েস্টেজটাও অনেকটা কমে যায়। তো যদি তোমরা এরকম জোম্যাটোর মধ্যে ক্যান্সেলড অর্ডার কিছু পাও, মানে ফুড রেস্কিউ অপশানে যদি পাও, নিশ্চয়ই ট্রাই করতে পারো। এখন দুপুরের পার হয়ে বিকেল আসতে চলেছে, আর আমাদের এখনো লাঞ্চ হয়নি, বাজে হলো প্রায় 4:10। সানডেটাতে মাঝে মাঝে এরকম হয়ে যায় আমাদের, তবে আজকে তো কারণ আছে, আজকে আমরা বাইরে থেকে মাঝে মাঝে আমাদের টাইমে খাওয়া হয়ে যায়। এক্স্যাক্টলি, তবে আজকে তো কারণ আছে, তোমরা দেখেছো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। রিমো তো হেভি মেনু বানিয়েছে, আর আজকে সানডেটা তো স্পেশাল। তুমি কেমন খেয়েছো? কেমন খেলে? ভালো। কোনটা বেস্ট ছিল? পোলাও। পোলাও? আমারও পোলাওটা বেস্ট লাগে। চলো এবার আমরা লাঞ্চ করে নেই। তুমি বসে বসে কি দেখছিলে? হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন। চলো আমরা এবার খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিকাল 4:30টার সময় খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসেছি মিষ্টি মুখে। অভ্র বললো আর মিষ্টি খেতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি অভ্র না, রিদ বলেছে ও মিষ্টি খাবে নাকি, তো এখন মিষ্টি মুখে চলে এসেছি। কি খাবে? বুন্দিয়া? হ্যাঁ বুন্দিয়া খাবি? অন্য কিছু খাও। কত মিষ্টি আছে দেখো। এটা আমাদের আজকে ইভিনিং স্ন্যাক্স, থ্যাঙ্কস টু জোম্যাটো ক্যান্সেলেশন। পোক ফ্রাই। ইয়েস ইয়েস, অ্যাকচুয়ালি খুব ভালো অপশনটা। এটা প্ল্যান ছিল না, বাট হয়ে গেছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা দিনে আর কি খুশি হবে। আর সাথে হচ্ছে স্প্রাইট, আমি হচ্ছে মাউন্টেন ডিউ। চলো স্টার্ট করো। বাইরের ওয়েদারটা যদিও স্প্রাইটের জন্য না, আর আমরা সাথে দোপাতি দেখছি, খুবই ভালো লাগছে দেখতে না, ইন্টারেস্টিং।
Let's go, it's time. ডিনার টান। মামা এদিকে আয়, জল ডিনার খেয়ে যা। ডান, ভালো খেলাম। ইস ভালো খেলাম, আমরা নাকে মুখে করে খেয়েছে। টাইম ভালো স্পেন্ড করলাম। জল খেয়ে যাও। হ্যাঁ আজকে মজা হয়েছে সারাদিন, রাস্তার মধ্যে মানুষ রিল্যাক্সিং ঘুরবে। একটা ডে। গল্প টল্প মুভি টুভি দেখে। নো এই চলো। আর কি কি? না কি না, এটা আমাদের না তো, এটা আসো, এই জল খেয়ে যাও। আবার আসবে যখন। মামা জল খেয়ে যা একটু। আরে জলটা খেয়ে যা, কি অবস্থা এই ছেলেটা। তারপর রাস্তার মধ্যে বলবে কত জল খাবো। হ্যাঁ সারাদিন তো খুব মজা করে কাটালাম, এখন তাড়াতাড়ি জাস্ট ডিনার করে বেরোচ্ছে। মাঝখানে না ভিডিও করা হয়নি, একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ রিয়ার স্কুল থেকে বেরোনোর টাইম হয়ে গেছে আর তার আগে ওদেরকে বাড়ি পৌঁছাতে হবে। তো যাই দেখি ওদেরকে পৌঁছে দিয়ে আসা যাক। আজ দুপুর থেকে ব্যাঙ্গালোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর বৃষ্টি পড়াতে আরো টেম্পারেচার ড্রপ করে গেছে, যা কনকনে ঠান্ডা। সারা দিন দরজা জানলা সব বন্ধ করে রেখেছি। এই বন্ধ করে রেখেছি দেখে বাড়ির মধ্যে তাও সোয়েটার ছাড়া মানে ঘোরাঘুরি করা যাচ্ছে। আমি সোয়েটার ছাড়া ঘুরতে পারছি, রিনি কিন্তু গায়ের কিছু ভারী পরেই রেখেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জানলা দরজা খুলে রাখলে একদম বসা যাচ্ছে না। সেই যে সাইক্লোন ফ্যাঙ্গেল, যেটা মানে চেন্নাই পন্ডিচেরি ওই এরিয়াতে ল্যান্ডফল করেছে, সেই ল্যান্ডফলের জন্যই এখন এখানে প্রচন্ড বৃষ্টি। নিউজে পড়ছিলাম যে টেম্পারেচার আরো 3 থেকে 4 ডিগ্রি পড়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের 15 তারিখ 16 তারিখ নাগাদ টেম্পারেচার আরো ড্রপ করবে। তো এইবার ভালো ঠান্ডা পড়েছে। ব্যাঙ্গালোরে নাকি 30 বছরে, মানে 30 বছর আগে এরকম টেম্পারেচার হয়েছিল, 30 বছর ধরে এরকম টেম্পারেচার হয়নি। আর এখনো যা টেম্পারেচার দেখা যাচ্ছে মিনিমাম মানে 12 ডিগ্রি 13 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার পড়ে যাচ্ছে রাতের বেলা। আর সেটাও প্রায় 10-12 বছর আগেই হয়েছিল। বুঝতেই পারছো, একে তো গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট তো রয়েছেই, তার সাথে সাথে ওয়েদার চেঞ্জে যা হয়। এবার এমনিতেও বলেছিল আগের থেকে যে মানে ঠান্ডাটা একটু বেশি পড়ার চান্সেস, যেরকম গরম বেশি পড়েছিল ঠান্ডাটাও এবার এবছর একটু বেশি পড়বে, তো সেরকমই হয়েছে। যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে কেটে গেছে, খুব মজা করেছি বাড়িতে পুচকুর সাথে, অভ্রর সাথে। উইকেন্ডটা ভালোই কাটলো। বনুকে মিস করে গেলাম মাঝখান থেকে, ওরও কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়েছিল। কালকে যদিও ওর ছুটি আছে, কিন্তু এই কালকে তো আমাদের সবারই অফিস, নতুন সপ্তাহ শুরু হবে। তো তাই আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।